দেখো আমি শুয়ে আছি। এবার ঠিক আছে, হাইলাইট লাগছে চোখ দুটোকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশাল দেব ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 7টা। ঘুম থেকে উঠে পড়েছি, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্ট করব। দেখো বাইরে মেঘ করে আছে। দেখো ওয়েদারটা কি বাজে, একদম মেঘ করে আছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল কালকে, আজকে একটু মেঘ করে আছে। তো চলো দেখি, জামা কাপড় কিছুই শুকায়নি। আর তো আমাদের আজকে কি রান্না হবে সেগুলো চলো রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এই যে একটু বেগুন ভাজা করছি, আর আজকে দুপুরবেলা এই রান্না বান্না। তো দেখো এই কুমড়ো দিয়ে দিয়েছি কয়েকটা এখানে, আর একটু নুন হলুদ মাখানো রয়েছে। তো এখানে দেখো ভাজা করছি। দেখো চালটা দেখো এখানে ভিজানো হয়ে গেছে, ধোয়া হয়নি, একটু ধোবো। আর এই যে দেখো তত মাছই হয়েছে না, বুঝতে পারছি না কেন। আর এই দেখো একটু মাংস অল্প করে বার করে রাখা আছে, তো মাংসটা আজকে রান্না হবে। আর মোটামুটি আমার সবই কাটা হয়ে গেছে। দেখো এই যে আলু পেঁয়াজ সবই কাটা হয়ে গেছে। আর এইখানে এইদিকে দেখো আদা রসুন বাটা করা হয়ে গেছে। তো চলো এখন আমি এই যে একটু বেগুন কুমড়ো এগুলো একটু ভাজা করে নিই, তারপর যখন মাংস করব আর তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো বেগুনটা ভেজে নিই। তো দেখো এই যে আমি আলুটা ভাজা করছি, আলু দেখো ভাজা করছি। আলুটা ভাজা করে নিই লাল লাল করে। তো সর্ষের তেলেই রান্নাটা করছি। আর ভাজা হয়ে যাক, তারপর আমি দেখি পেঁয়াজ দিয়ে দেখি চিকেনটা আজকে সুন্দর করে করব। তো একটু লাল করে আলুটা ভাজা করে নিই। তো দেখো আলু ভাজা হয়ে গেছে, এই যে আলু তুলে রেখেছি, লাল করে আলু ভেজে নিয়েছি। তো এই দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দেখো এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপরে আমি দেখো হলুদ আর নুনও দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো নুন। আর এবার টমেটো আর আদা রসুন বাটা এইসব দিয়ে দেবো। দেখো চিকেনটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, পেঁয়াজ ভেজে আমি দেখো টমেটো দিয়ে দিয়েছি। আর তারপর গরম মশলার গুঁড়ো, টক দই, আদা রসুন পেস্ট, জিরে বাটা আমি সবটাই দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো মাংস এবার দিয়ে দেব, মাংস আর আলু সব দিয়ে দেব। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখন মশলাগুলো, সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। দেখো চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। দেখো চিকেনটা দেখো হচ্ছে। আর দেখো আমি আলু আর মাংস তো দিয়ে দিয়েছিলাম, মাংস তারপর আমি আলু দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো দেখো ভালো করে মাংসটা কষা হচ্ছে, তো প্রচুর জলও বেরিয়েছে। তো একটু শুকনো হয়ে যাক, মানে আর একটু ড্রাই হয়ে যাবে, তারপরে আমি ভালো করে আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো।
গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আর এই দিকে দেখো আমার ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, যে চালটা ফুটছে। চলো হোক রেসিপিটা। আর এদিকে দেখো বেগুন আর কুমড়ো যে ভাজা করছিলাম, তো বেগুন ভাজা আর কুমড়ো ভাজা আমার হয়ে গেছে। তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। চিকেনটা একটু দেখি শুকনো করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব, একটু গরম জল দেব। দেখো মাংস কষানো হয়ে গেছে, এবার দেখো জল দিয়ে দিয়েছি। আর মাংস দেখো ঝোল ঝোল হবে মাংসের রেসিপিটা। এবার টকবক করে ফুটছে, আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার দেখো চিকেন রান্না আমার একদম হয়ে গেছে, তো রেডি হয়ে গেছে। আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি উপর থেকে। আলু দিয়ে আমি আজকে চিকেনের ঝোল করেছি। আর আজকে চিকেনের ঝোল আর বেগুন ভাজা আর কুমড়ো ভাজা আজকে আমাদের রেসিপি। আর ভাতটা দেখো এখনো ভাতটা হয়ে গেছে, আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ভাতটা আমি জল ফ্যান ঝেড়ে নেব। তো চলো এখন ঢাকা দিয়ে চিকেনটা রেখে দিই, আর উষ্ণ শেষে ব্লগটা এন্ড করে দেবে। জন্মদিনে একটা ভাই ওকে গিফট করেছে। চলো বলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।